আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি তার আগের ডেটে সে আইনিভাবে সে আইন থেকে যদি আদালত থেকে যদি সে কি বলে যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে, সে করা নো প্রবলেম। সে আদালত থেকে অনুমতি আনতে পারে আমাকে মেডিকেল করাতে চাইবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিএনএ টেস্ট উনি যদি করে প্রমাণ পায় যে আমাদের হয়েছে, যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার, আমি তো ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। আমি তো ওনাকে বিয়ে করে ফেলবো, ঠিক আছে? যেহেতু ওনাকে নিয়ে আমরা একটা কোয়ার্টিস ছিলাম, সেক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের জেলাস হয়ে আমাদেরকে দেখতে পারেন না দেশের মানুষের কাছে। ওনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দুষ্ট এবং খারাপ মানুষ হিসেবে পরিচয় করাই দিছে। তো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে, আমি ওনাকে বিয়ে করবো, কোনো সমস্যা নেই। এখন উনি ডিএনএ টেস্ট করুক, কোনো প্রবলেম নেই। মানে কি আসলেও কিছু হয়েছে এমন কিছু? আমি তো বললাম। আচ্ছা অভি, আপনি রিয়ামণিকে বিয়ে করবেন, এখনো রিয়ামণিকে আপনি করে কথা বলছেন এবং রিয়ামণি যদিও বয়সে আপনার বড় বোনকে আপনি বিয়ে করছেন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি বললে কি সে বড় হয়ে যায়? বললে কি আমি আমার ওয়াইফকে আপনি বলবো, এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আরো ভালো হবে, সুন্দর সুসম্পর্ক আরো বজায় থাকবে। এটা কি ভালো না? না না, আপনি বলছিলেন যে একবার বলছিলেন যে আপনার বড় বোন, তার সাথে সিসি, এটা তো সম্ভবই না, এটা তো পাপ। ঠিক এভাবেই বলছিলেন। তাহলে কি এমন জিনিস হয়ে গেল, পাপটা হালাল হয়ে গেল, একটু বলবেন কি এমন কেমিস্ট্রি তৈরি হয়েছে? এখন আপনারা দেখেন, আমরা যদি এক জায়গায় ফুচকা খেতে যাই, সেটাও আলম সবার কাছে প্রকাশ করে কট হিসাবে। যদি আমরা ঝালমুড়িও খাই, সেটাও আলম সবার কাছে বিষয় প্রকাশ করে কট হিসাবে। তাহলে এখন কি করব? তাকে তো, সে তো আর আমার আপন বোন না, তাই না? আর সে যদি আমার আপন বোন নাই হয়, সে যেভাবেই হোক আমি তাকে বোন ডাকছি, তখন ছিল। বাট এখন আমাদের মধ্যে যেহেতু এটা প্রকাশ করে দিছে, তাহলে হচ্ছে আমি তাকে বিয়ে করি। এখন তার সাথে আপনার কি সম্পর্ক? প্রেমিক প্রেমিকা? আমরা একটা গুড রিলেশন। ধরে নিতে পারেন, আপনারা ধরে নিতে পারেন সে আমার প্রেমিক প্রেমিকা। তাহলে কি আপনারা লিভিং এ আছেন? না, প্রেম করলে কি লিভিং এ থাকে? বাংলাদেশে যারা প্রেম করে সবাই কি লিভিং এ আছে? ভাই আপনি কত আপনারা কি চর্চা কমাইতে গেছিলেন? নাম কি? সম্পর্কটার স্পেসিফিক নামটা কি? আমাদের গুড রিলেশন, ভালো একটা সম্পর্ক। ভালো সম্পর্ক তো থাকতে পারে, কিন্তু একটা নাম আছে না যে আমি কি এমন গুড রিলেশন যার কারণে বিয়ে পর্যন্ত করতেই হচ্ছে? এটা জানতে চাই, ক্লিয়ার করেন। এখানে একটা বিষয় আছে, এক মিনিট আমি শেয়ার করি। এখানে একটা বিষয় আছে, দেখেন শুরুটা হয়েছে কিন্তু হচ্ছে ওই যে আমার যে এক্স ছিল ইতিকে নিয়ে আলম ভিডিও বানাইছে, আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছি। তো আমি আমার মতো করে চুপ ছিলাম, কিন্তু আপনার ইতি আর আলম দুইজনে ভিডিও করতে গেছে। এই যে আমার এত ঝামেলা হলো, মাইক খেলাম আমি, তারপর মাথা ফাটলো আমার, মিথ্যা অপবাদ হইলো আমার ফেসবুকের পেজ হারাইলো, আলম আমাকে হুমকি দিল, দেশের মানুষের কাছে আমি কালার হইলাম। তারপরেও আমি চিন্তা করলাম, যেহেতু আলম এত পাগলামি করতেছে, ওনাকে ভালোবাসে, আমি ওনাকে বুঝায় শুনে আলমের কাছে আমি বলছি যে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে, আপনি চলে যান, সমস্যা নেই, আমার প্রবলেম হচ্ছে, তো আমি আমারটা দেখে নিব। আলমের কাছে পাঠিয়েছি। আলম কি করলো? কোরআন শরীফ ছুঁয়ে তাকে ওয়াদা দিল একটা, আর সে করলো আরেকটা। এখন উনি যদি আপনাদের বোন হতো, আপনি কি আলমের কাছে পাঠাইতেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ওনাকে রাইখা আমার এক্স ওয়াইফের সাথে দেখা করে, উত্তরা 18 নম্বর সেক্টর বিভিন্ন হোটেলে নিয়ে যায়, আমি শুনছি। তারপর বিভিন্ন সাথে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায়, দেখেন আপনারা। আচ্ছা, আপনার তো এক্স, ভিডিও গুলো অসুবিধা কি? যার সাথে তো করতে পারে, আপনার জলে কেন? আচ্ছা এক্স না, ওর জলে না, এটা আমি বলি, আমার না ওর বলুক, আমার জলে ওর এক্স ওয়াইফ তো, ওর একটু বলুক, আপনার কাছে আসতেছি, বলেন। বিষয় দেখেন ভাইয়া, বিষয়টা হচ্ছে শুরুটা যেহেতু এটা নিয়ে হয়েছে, তাই না? এক্স সে আমার ঠিক আছে, বাট তার প্রতি আমার একটা সিম্পেথি কাজ করবে। কি সিম্পেথি? আপনার সাথে এত সিম্পেথি থাকলে তো ডিভোর্স হইতো না। ডিভোর্স দিতে হয়েছে, আমরা যেমন আলমের প্রতি এখন রিয়ামনির কোনো সিম্পেথি নাই, তাহলে আপনার তো এক্স ওয়াইফ, তার প্রতি আপনার কেন সিম্পেথি? মানে একসাথে দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছিলেন ব্যাপারটা? না, বিষয় হচ্ছে আলম আমাকে প্রতিনিয়ত তার ভিডিও পাঠাইতো, দেখো তোমার বউয়ের সাথে ভিডিও করতেছি, এখন তোমার কেমন লাগে, এটা সেটা, ঠিক আছে, এগুলো করতো। তাহলে আমি তখন ওনাকে বললাম যে এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কার সাথে ভিডিও করবেন না করবেন এগুলো টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেই ক্ষেত্রে কথায় কথা উঠছে, এর জন্য আমি বলছি। আচ্ছা আমরা উঠি তাহলে। আচ্ছা আমি ক্লাস করছেন, বিয়ে করছেন, মিষ্টি খাচ্ছেন, আপনার কাছে আমি একটু যাবো। লাস্ট করছেন, যদিও আমরা মিষ্টি খাবো, আপনারা কবে বিয়ে করছেন? বিয়ে আমার এখনো 3 মাস পার হয়নি, আমি তাকে ডিভোর্স করেছি। 3 মাস সময় নিতে হয় ইসলামিক দৃষ্টিতে, আইনি ভাবেও 3 মাস সময় নিতে হয়। আর 3 মাসের মধ্যে আশা করি সে আসলে আমার সাথে কোনো সিন ক্রিয়েট করবে না, কারণ 3 মাস সময় দেওয়া হয়। ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে মিল থাকলে এক হতে পারে না, এখানে সে আমাকে আর বউ দাবি করতে পারে না। 3 মাসের মধ্যে যদি আমি মনে করি তার সাথে মিলে যাবো, বা তার যদি মনে হয় আমাকে সে নিবে, সেটা একটা বিষয়। আশা করছি হিরো আলম আর আমার সাথে কোনো ঝামেলা করবে।
আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে ম্যাক্স ছবিকে যেদিন হিরো আলম কট দিয়েছে বা হিরো আলমের সঙ্গে একটা মেয়ে গিয়েছিল, ওই মেয়েটি ম্যাক্স ছবির মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলেছে, আপনি পিছে পিছে গাড়িতে উঠে গেছেন। এটা দেখে পাবলিক আপনার বুঝে নিয়েছে আপনি হিরো আলমকে না ম্যাক্স ছবিকে ভালোবাসেন অ্যাকচুয়ালি, পরবর্তীতে যখন আপনার মিলেছে। না, যদি ভালোই বাসতাম আমি কিন্তু হিরো আলমের কাছে ব্যাগ যেতাম না। ঠিক আছে, আমি কিন্তু ওনার সংসারে আবার গিয়েছি, আবার গিয়ে তার পরিবর্তন আমি পাইনি, যার কারণে আবার ফিরে আসতে হয়েছে। আচ্ছা, আমি একটু শেষ করে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপু অনেকেই মন্তব্য করছে যে বিশেষ করে হিরো আলমের কাছে মানে ম্যাক্স ছবির কাছে কি এমন পেয়েছেন যেটা হিরো আলমের মানে মানবিকতা, তার পার্সোনালিটি, মানে সবকিছু মিলিয়ে যদি একটু বলতেন। দাদা শেষ করেন। না, এখন এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? না, ছোট করে আপনি শুনবেন। না, আমি তো আর ম্যাক্স ছবিকে বিয়ে করে ফেলিনি যে আপনি হিরো আলমকে ছেড়ে ম্যাক্স ছবিকে বিয়ে করে ফেলছেন। তার মানে কেন আসলেন? হিরো আলমকে ছেড়ে কেন আসলেন? আমরা কিন্তু এখনো বিয়ে করিনি। তার সাথে আমার বনিবনা হয়নি বিধায় তাকে আমি দিব। আচ্ছা, অনেকেই পরে আসছে, আপনি যে ওটা ডিভোর্সের পেপারসটা অনেকেই যে পাইছে পাইনি, একটু দেখাবেন আসলে? হ্যাঁ, আমি আসলে হ্যাঁ, আমার এখানে তো আমার সব মানে ঠিকানা দেওয়া আছে, তো আমি একটু এটা কিসের কাগজ একটু বলুন। এটা আমি ওনাকে ডিভোর্স করেছি। কবে ভালো করে ডিভোর্স করেছেন কবে? আপনি একটু ভালো করে বলুন। আপু একটু দেখান। না দেখেন না, খালি বলছি সব তথ্য দেখাই দেবেন। 8 তারিখে। আচ্ছা, এই 7 তারিখে। 7 তারিখে কখন? 7 তারিখে আমি তাকে divorce করেছি। 7 তারিখে কখন এবং কোন জায়গা থেকে ডিভোর্স করেছেন? না, কোন জায়গা থেকে, এটা জায়গার তো নাম বলা যাবে না। আচ্ছা, আর রিয়ামনি, আপনি বগুড়াতে গিয়েছিলেন, আপনি নাকি ঢাকায় থাকবেন না বলে বলেছিলেন যে আমি বগুড়াতে থাকবো, আমি এখন বগুড়াতে থাকবো। এই কথা বলে আপনি ওইখান থেকে আপনি ম্যাক্সিমাম দেখা পাবেন এবং ওইখান থেকে নাকি না, আপনি আমি বিশেষ করে বুঝতে পারছি আপনার প্রশ্ন। হ্যাঁ, আমরা বগুড়া সেটেল হতে চেয়েছিলাম, হিরো আলম এবং আমি। সে যখন বগুড়ার বাড়িতে যায় তখন আমার সাথে সে সুন্দরভাবে কথা বলে বের হয়ে গেল, গিয়ে সে মাঝপথে ইতির সাথে ভিডিও করে। মানে এটা কি করবে? ইতির সাথে তো প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে তুমি যোগাযোগই করবে না, সেখানে তারা দেখা করে কিভাবে ভিডিও করবে? সে তো আমার সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, সে আমার হৃদয় ভেঙে দিয়েছে। এই জন্য আপনি আরেকজনকে নিয়ে কক্সবাজার চলে গেলেন? না, কক্সবাজার আমি আরেকজনকে নিয়ে যাইনি, এটা কেউ বলতে পারবে না। আমরা হচ্ছে কাজের ক্ষেত্রে কিছু দেখা হয়ে গেছে। আচ্ছা, দেখা হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।